আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? নবাব নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা বাংলার প্রথম স্বাধীন নবাব। যাই হোক, বাদাম হচ্ছে বাদাম বুট আর কি কি বিক্রি করেন? বাদাম বুট হচ্ছে আর সিমবিসি কত করে, মনে হচ্ছে দিনে কত টাকা বিক্রি করতে পারেন? তবুও হচ্ছে একটা তো আইডিয়া আছে যে বের হলে আল্লাহর রহমতে এত টাকা আমি আর্ন করতে পারি। কত টাকা? 1000 টাকার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা সেল করতে পারে, তার মধ্যে মনে করো যে 500 টাকার মতো লাভ বলা চলে, তাই না? পরিশ্রম করা লাগে তো। এই যে সারাক্ষণ এই যে দাঁড়ায় আছে ভাই, সারাদিন হচ্ছে এখানেই বিক্রি করেন না আরো আশেপাশে? যেখানে সেখানে। এই যে ভাই আপনি যে এই যে কত কষ্ট করতেছেন, লেখাপড়া করেননি কেন? লেখাপড়া করেননি কেন? আমরা লেখাপড়া, আমার লেখাপড়া, ছেলেদের লেখাপড়া করেন। আপনাদের সময় ওইরকম সুযোগ সুবিধা ছিল না, না বাবা মা ওইরকম করে সাপোর্ট দিতে পারেনি? হ্যাঁ, সাপোর্ট দিয়ে কষ্ট করে মানুষ দিতে। বুঝতে পারছি। ভাইয়ের বাসা কোথায়? বাসা আমার হারা গেছে। এই হারা গেছে? ও হারা গেছে, অবশ্য আমার একটা ফ্রেন্ডের বাসা। যাই হোক, এখানে হচ্ছে কতদিন যাবত এই ব্যবসা করতেছেন? বছর 2-3 বছর। কিন্তু আপনি একটা সত্য কথা শুনবেন, আপনার হচ্ছে প্রথম চরম সত্য কথা হলো যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছে, প্লাস আপনি হচ্ছে এই যে রিজেকের সন্ধান করে আল্লাহ তাআলা একটা আপনাকে সুন্দর রিজেক দিছে, এটা একটা। আর দ্বিতীয় নাম্বার হলো, আরেকটা হচ্ছে তেতো সত্য মনে হচ্ছে। তেতো সত্যটা হলো এরকম যে যারা এখন এডুকেটেড পারসন আছে বা শিক্ষিত লোক, তাদের চেয়ে আপনি ভালো ইনকাম করতে পারেন। দেখেন, যদি আমি বলি যে আপনি হচ্ছে দিনে এখন ইনকাম করতেছেন কত? 1000 টাকা, তাহলে মাসে কত হচ্ছে? 30,000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, এর জন্য শুকরিয়া করতে হবে না? বড় শুকরিয়া কি যে আল্লাহ শরীরটা ভালো দিয়েছে। হ্যাঁ, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। বা আপনি যদি হচ্ছে কাউকে যদি বাদাম ব্যবসার কথা আমি আপনাকে বলি যে ভাই, আমি সত্য কথাটা মিথ্যা কথা বলবো না। আমি জীবনে এখানে আপনি তো আমার রিজিকের মানে ইচ্ছা আল্লাহ। মানুষের কর্ম জীবনে মানুষ কাই নিতে পারে না। রিজিক দিলে হায়াত মুখ সেই আল্লাহ, এটা দিয়েই সংসার চলে না? হ্যাঁ। ছেলে কতজন সদস্য সংখ্যা কতজন? ছেলে 2টা মেয়ে। ছেলে 2টা মেয়ে একটা। বড় ছেলে মেট্রিক পাস করছে। মাশাআল্লাহ। গরিব মানুষ লেখাপড়া করে পাই নাই। কোথায় এখন পড়া? কথা টেকনিক্যালে না, গরিব মানুষ লেখা মেট্রিক পর্যন্ত পড়ে, ঔষধের দোকানে চাকরি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে। এখন ও কি আর পড়ালেখা কন্টিনিউ করতেছে না? গরিব মানে এমন, মানে ঔষধ দোকানে এমন চাপ, শুক্রবারে আর বড় ছেলেটা ক্লাস 5। আমাদের এখানে তো ফাউন্ডেশন আছে না? এগুলো থেকে তো হচ্ছে ইয়ে করা যেত। আর আমার ছেলে ছোটো ছেলেটা মেট্রিক ক্লাস 5-এ পড়েছে। তো যাই হোক, যদি আমি আপনাকে বলি যে কেউ ধরেন হচ্ছে এরকম বাদাম ব্যবসা বা হচ্ছে বুটের ব্যবসা এরকম আপনার মতো করতে চায়, আপনি কি বলবেন তাকে? যদি করতে চায় কি বলবেন আপনি? শিক্ষিত মানুষ হলেও রিজিকের মানে কিছু আল্লাহ করবে, সমস্যা। 1 টাকার জন্য কোনো ব্যবসা ঘৃণা করতে নেই। 1 টাকা হইলে তো সে ব্যবসা হালাল। অনেক সুন্দর লাগলো কথাটা, অনেক সুন্দর লাগলো যে হালাল। যাই হোক ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো, এবং আপনার কাছ থেকে যে বাদাম নিলাম ইনশাল্লাহ খাচ্ছি, দেখি কেমন লাগে। ঠিক আছে। এবং ভাইয়ের মতো যদি হচ্ছে কেউ ব্যবসা করতে চান, কয় টাকার পুঁজি আছে আপনার এখানে? আছে 500-600। 500-600 1000 টাকা পা ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ব্যবসা একটা এমন একটা জিনিস, মিথ্যা কথা মহাপাপ, এর মতন আর পাপ নেই। আপনার রিজিক আমি জীবনে কাই নিয়ে, মানে আমার রিজিক আপনি জীবনে কাই নেবেন, রিজিকের মানে কিছু। ঠিক আছে, ধন্যবাদ।